হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি সোরেন কিয়ারকেগার্ড নিয়ে কথা বলতেছিলাম। তো সেখানে আসলে আমি বলছিলাম যে কেন আসলে আমরা সুখী হতে পারবো না, বা আমাদের পথের যে বাধাগুলা। তো ওইটা দেওয়ার পর অনেকে আসলে ইনবক্সে নক দিছে যে আসলে আমি কেন সময় দুঃখ জিনিসপত্র নিয়ে কথা বলি। তো এই কারণে আজকে কথা বলবো হলো এপিকিউরাস নিয়ে। তো গ্রিকে যখন আসলে সব দার্শনিকরা, হ্যাঁ, যখন বিজ্ঞান, ধর্ম, দর্শন এসব জিনিসের প্রতি ঝুঁকতেছিল, বাট এপিকিউরাস ছিল আসলে শুক্রে আবিষ্কার করা নিয়ে, বা শুক্রে আসলে কীভাবে আমরা ডিফাইন করতে পারি, বা শুক্রের যে ন্যাচারাল যে প্রসেসটা এটারে উনি এক্সপ্লোর করা নিয়ে উনি আসলে ব্যস্ত ছিল। তো আহ, আহ, উনি আসলে সুখের জন্য অনেকগুলা ডেফিনেশন দিয়ে দিছে, বা উনি আসলে কাজ করে গেছে। আহ, এবং আমরা এই জিনিসটা দেখতে পারি আসলে ওনার একটা বই বা একটা লেটার, এটা আমরা বলতে পারি দ্য লেটার টু মেনোকিউরোস থেকে আসলে আমরা এই জিনিসগুলো জানতে পারি। তো উনি আসলে ওনার লাইফ টাইমে তেমন অনেকগুলা বা অনেক বেশি বইপত্র লেখে নাই, খুব কম সংখ্যক আসলে লেখছে। এবং এই যে মেনোকিউরোসের প্রতি, বা মেনোকিউরোস এর প্রতি যে লেটারটা, এটা হলো তার মধ্যে একটা আসলে উল্লেখযোগ্য একটা লেখা। তো উনি দেখাইছে যে আসলে আমাদের সুখের পথে প্রথম যেই বাধা সেটা হলো ভয়। আমরা আসলে ভয় আসলে আমাদের সুখকে বিনষ্ট করে ফেলে। তো এই জন্য উনি বলছে যে আমাদের ভয় সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ঈশ্বরের প্রতি ভয় এবং আরেকটা হলো মৃত্যুর প্রতি ভয়। তো উনি আসলে আবার এই যখন ঈশ্বর নিয়ে কথা বলতে গেছে, উনি আসলে ঈশ্বরের প্রতি তিনটা কোশ্চেন দাখিল করছে, বা তিনটা কোশ্চেন আসলে উনি করছে, আম, যেগুলো আসলে আমার কথা না, সেটা হলো এপিকিউরাসের কথা। তো উনি মনে করতেন, বা আমরা মনে করি যেহেতু যে আসলে ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বদ্রষ্টা বা সর্বমঙ্গলকর, সেক্ষেত্রে উনি এই সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলকরের উপর বিশেষ করে তিনটা কোশ্চেন আসলে উনি আমাদের সামনে উত্থিত করছে। ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো যে ঈশ্বর যদি শক্তিমান হয়, তাহলে আসলে সে কেন এই মানব জগতের দুঃখ দুর্দশা দূর করতে পারতেছে না? তাহলে আসলে সে সর্বশক্তিমান না? অথবা এরকম হতে পারে যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, অথবা বাট সে সর্বমঙ্গলকর না, হুম সেক্ষেত্রে তিনি আসলে আমাদের এই মানব জগতে যে দুঃখ দুর্দশা এটা দূর করতে পারতেছেন না। অথবা 3 নম্বর হতে পারে যে ঈশ্বর একই সাথে সর্বশক্তিমান এবং সর্বমঙ্গলকর, বাট সে অন্য কোনো একটা ভিন্ন কারণে সে আসলে এই সৃষ্টির দুঃখ দুর্দশা দূর করতে পারতেছেন না, বা সেই কারণটা কি। এবং এই তিনটা কারণের পরে সে একটা যুক্তিতে আসছে, বা একটা কনক্লুশনে আসছে যে আসলে যদিও ঈশ্বর থাকে, বাট তারা আসলে আমাদের বা মানুষের দৈনন্দিন জীবনে কোনো হস্তক্ষেপ করে না। সো আসলে এই যেহেতু আমাদের হস্তক্ষেপ করে না, সো আমাদের অযথা কোনো ভয় পাওয়ার দরকার নাই। দ্বিতীয় যে ভয়টার কথা উনি বলছে সেটা হলো আমাদের সবথেকে পাওয়ারফুল যেটা অংশ, সেটা হলো মৃত্যু ভয়। আমাদের মৃত্যুর একটা ভয় থাকে। তো উনি এটার একটা সলিউশন বা একটা বিখ্যাত একটা ডেফিনেশন দিয়েছে, সেটা হলো যে আহ, আমরা আসলে মৃত্যুরে ভয় পাই কেন, বা আহ, মৃত্যু ভয়ের পেছনে আসলে কারণটা কি। তো উনি মনে করছে যে আসলে আমরা আসলে মৃত্যুরে ভয় পাই না, আমরা অন্যরা যে মৃত্যুরে এক্সপিরিয়েন্স করে ওই এক্সপিরিয়েন্সটা আসলে আমরা ভয় পাই। হ্যাঁ, অর্থাৎ হলো আমরা অন্যের মৃত্যু দেখা আসলে আমরা আমাদের সাবকনসিয়াসলি নিজেদের মধ্যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি, কিন্তু আমরা যখন জীবিত আছি তখন কিন্তু আসলে আমাদের সামনে মৃত্যু নেই। আর যখন আমাদের মৃত্যু আসে তখন কিন্তু আর আমরা থাকি না। সো আসলে এটার ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর উনি মনে করতো যে আসলে মৃত্যু আমাদের ধারে কোনো জিনিস না, এটা অনেক দূরের জিনিস। সো এটা নিয়ে আসলে অত বেশি মৃত্যুর ভয় পাওয়ার আসলে কোনো যুক্তি নেই। তো এই দুইটা ভয় নিয়ে আসলে উনি উনি ওনার সেই লেটার টু মেনোকিউরুস বা মেনোকিউরাস আসলে উনি লেখছে। আর পরবর্তীতে উনি আমাদের আকাঙ্ক্ষা নিয়ে বলছে যে আমাদের দুই ধরনের আকাঙ্ক্ষা থাকে, একটা হলো প্রাকৃতিক আকাঙ্ক্ষা এবং আরেকটা হলো কাল্পনিক আকাঙ্ক্ষা। তো প্রাকৃতিক যে আকাঙ্ক্ষা সেটা হতে পারে আমাদের কি, আমাদের খাবার, আশ্রয়, বন্ধুত্ব, এই জিনিসগুলো থাকতে পারে। বাট আমাদের কাল্পনিক আকাঙ্ক্ষা আসলে আমাদেরকে অসুখী করে তোলে। সেটার মধ্যে থাকতে পারে খ্যাতি, ক্ষমতা বা অতিরিক্ত সম্পদের প্রতি যে আগ্রহ, এইটা আসলে আহ, কাল্পনিক আকাঙ্ক্ষার মধ্যে থাকতে পারে। এবং এই কাল্পনিক আকাঙ্ক্ষা আসলে আমাদের এই শুক্রে নষ্ট করার পিছনে
একটা বড় ভূমিকা পালন করে। আবার উনি যেহেতু সুখ নিয়ে আসলে ডিফাইন করতে চাইছে, তো উনি আবার এটাও বলছে যে অনেক ক্ষেত্রে সাময়িক কষ্ট আমাদের অনেক বড় সুখ আইনা দিতে পারে, আবার সাময়িক সুখ আসলে আমাদের অনেক বড় কষ্টের দিকেও ধাবিত করতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, আমাদের সাময়িক কষ্টটা আসলে গ্রহণ করা লাগবে এবং সুখটা ত্যাগ করা লাগবে। যেহেতু আমরা আসলে সাময়িক কষ্ট দিয়ে আমরা একটা সুখ আসলে আমরা পাইতে পারি। তো এটা আসলে এপিকিউরাস আসলে আমাদের ওনার যেই লেটার টু কিউস মেনয়কিউস আসলে উনি লেখা গেছে, আর অনেক জিনিসপত্র নিয়ে আসলে উনি এইটার মধ্যে আলোচনা করছে। তো এটাই আজকের ভিডিও। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আসলে কমেন্টে লিখবেন, আর দেখি সামনে কবে নতুন ভিডিও বানানো যায়। সবাই ভালো থাকবেন, টাটা।